প্রিয় ভিউয়ার্স, আজ আমরা শিখব নির্দেশমূলক কিছু ছোট ছোট ইংরেজি বাক্য, যা আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে কথার মাঝে ব্যবহার করে থাকি। ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে এই ধরনের ছোট ছোট বাক্যগুলির চর্চা আমাদের করতেই হবে। তো আর কথা নয়, চলুন সরাসরি ভিডিওতে। মন দিয়ে কাজ করো। মন দিয়ে কাজ করো। ওয়ার্ক হোল হার্টেডলি। ওয়ার্ক হোল হার্টেডলি। অনেক সময় আমরা অন্যকে বা পরিচিত কাউকে কাজে অমনোযোগী হতে দেখলে বলে থাকি, মন দিয়ে কাজ করো। আজকাল তোমার কাজে মন নেই, কিংবা কাজটি আরও ভালো করার জন্য বলে থাকি, মন দিয়ে কাজ করো। তখন আমরা ইংরেজি এই বাক্যটি ব্যবহার করতে পারি, ওয়ার্ক হোল হার্টেডলি। হিসাব মিলিয়ে নাও। হিসাব মিলিয়ে নাও। চেক দ্য অ্যাকাউন্টস। চেক দ্য অ্যাকাউন্টস। কারো সঙ্গে যদি আমাদের কোনো দেনা পাওনা থাকে, তখন আমরা বলি না, হিসাব মিলিয়ে নাও, পরে বলতে পারবে না, এখনই তোমার হিসাব মিলিয়ে নাও। ঠিক এই রকম ক্ষেত্রে আমরা ইংরেজি এই সেন্টেন্সটি ব্যবহার করব, চেক দ্য অ্যাকাউন্টস। একটু ধৈর্য ধরো। একটু ধৈর্য ধরো। হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স। অনেকে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে যে কোনো কাজে, সে বাচ্চা হতে পারে কিংবা বয়স্ক, বাড়ির লোক কিংবা বাইরের। তখন আমরা এই বাক্যটি বলে থাকি, একটু ধৈর্য ধরো। ইংরেজিতে তখন আমরা বলতে পারি, হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স মানে একটু ধৈর্য ধরো। এরকমভাবে বলা উচিত নয়। এরকমভাবে বলা উচিত নয়। ডোন্ট সে লাইক দ্যাট। ডোন্ট সে লাইক দ্যাট। হয়তো কেউ কাউকে মনে আঘাত কিংবা দুঃখ দিয়ে কথা বলছে, কিংবা যেখানে যে কথাটা যেভাবে বলা উচিত সেভাবে কেউ বলছে না, তখন আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি, এরকমভাবে বলা উচিত নয়। ডোন্ট সে লাইক দ্যাট। বয়োজ্যেষ্ঠদের সম্মান করো। বয়োজ্যেষ্ঠদের সম্মান করো। রেসপেক্ট ইয়োর এল্ডার্স। রেসপেক্ট ইয়োর এল্ডার্স। আমরা বাচ্চাদের যেমন বলে থাকি না, বয়স্কদের সম্মান করো, তারা তোমার গুরুজন, তাদের সম্মান করতে হয়, ঠিক তখন আমরা ইংরেজিতে এই বাক্যটি ব্যবহার করব, রেসপেক্ট ইয়োর এল্ডার্স। শিগগির ফেরত এসো। শিগগির ফেরত এসো। কাম ব্যাক শুন। কাম ব্যাক শুন। বাড়ির বাচ্চারা অনেক সময় অবাধ্য হয়ে কোথাও চলে যায় কিংবা খেলতে যায়, অথচ স্কুলের সময় হলো, মা তখন বলে, শিগগির ফেরত এসো, স্কুলে যেতে হবে। কিংবা অন্য উদাহরণও হতে পারে, তখন আমরা এই বাক্যটি বলতে পারি, কাম ব্যাক শুন। অতিথিকে ভেতরে নিয়ে এসো। অতিথিকে ভেতরে নিয়ে এসো। আসার অথবা ব্রিং দ্য গেস্ট ইন। আসার অথবা ব্রিং দ্য গেস্ট ইন। বাড়িতে অপরিচিত বা পরিচিত কেউ একজন আসলো, বাইরে দাঁড়িয়ে আছে বা বাইরে দাঁড়িয়ে কথা বলছে, তখন আমরা বাড়ির লোককে বলে থাকি, অতিথিকে বাড়ির ভেতরে নিয়ে এসো। সেই ক্ষেত্রে আমরা ইংরেজি এই বাক্যটি বলতে পারি, আসার অথবা ব্রিং দ্য গেস্ট ইন। বাদিক দিয়ে চলো। বাদিক দিয়ে চলো। কিপ টু দ্য লেফট। কিপ টু দ্য লেফট। হয়তো আপনি কাউকে সাথে নিয়ে রাস্তা হাঁটছেন, অনেক জ্যাম, ভিড়, ব্যস্ত রাস্তা, তখন তাকে বলেন, বাদিক দিয়ে চলো, কিংবা রাস্তার বাদিক দিয়ে চলতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটি বলবো, কিপ টু দ্য লেফট। আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। ওয়েট হিয়ার টিল আই অ্যাম ব্যাক। ওয়েট হিয়ার টিল আই অ্যাম ব্যাক। দুজনে কোথাও ঘুরতে গেছেন, আপনার হঠাৎ প্রয়োজন হলো তাকে ছেড়ে কোথাও যাবার, তখন তাকে আপনি বলেন, তুমি একটু এখানে থেকো, আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। সেই ক্ষেত্রে আমরা বলবো, ওয়েট হিয়ার টিল আই অ্যাম ব্যাক। সত্য বলবে।
মিথ্যা ভাষণ করবে না। সত্য বলবে, মিথ্যা ভাষণ করবে না। স্পিক দ্য ট্রুথ, ডোন্ট লাই। স্পিক দ্য ট্রুথ, ডোন্ট লাই। বাচ্চাদের আমরা এইসব কথা বলেই থাকি যে সবসময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলা ভালো নয়, সত্য বলবে, মিথ্যা ভাষণ করবে না। ঠিক এইরকম ক্ষেত্রে ইংরেজিতে এই বাক্যটি আমরা বলতে পারি, স্পিক দ্য ট্রুথ, ডোন্ট লাই।